হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। হাদি মারা গেছেন, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ভারতের আধিপত্য মোকাবেলায় জুলাইয়ের অন্যতম নেতা, জুলাই বিপ্লবের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেছেন। ওসমান হাদির মৃত্যুর খবর শুনে হাত পাও কাঁপতেছে, হৃদয় ভাঙতেছে। এক হাদির মৃত্যুর খবরে পুরো বাংলাদেশে স্তব্ধ হয়ে গেছে। প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে হাদির জন্য কান্না বইতেছে। কিছুদিন আগেও যে মানুষটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, হেঁটে চলেছেন, আজ সেই মানুষটাই আমাদের মাঝে নাই। ভাবতেও অবাক লাগছে, জুলাই নেতাদের ভিতরে সবার বিকল্প আছে, কিন্তু একমাত্র হাদি ছাড়া। এজন্যই ওসমান হাদিকে সবার আগে টার্গেট করা হয়েছে। দোয়া করি ওই মহান রবের কাছে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। শরীফ ওসমান বিন হাদি 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকার কারণে পরিচিতি লাভ করেন। হাদির গ্রামের বাড়ি জালকাঠির নলসিটিতে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, সেখানে তিনি বড় হয়েছেন। তারপরে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আর সেখান থেকেই তার রাজনৈতিক কেরিয়ার শুরু। আর সেখান থেকেই দেখছেন, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে হবে তখনই ঝাঁপিয়ে পড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। কখনো অন্যায়ের জন্য মাথা নত করেননি ওসমান হাদি। অন্যায়ের বিরুদ্ধে সব সময় কথা বলে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসাবে কবুল করে। আমিন।